বলতে পারেন হুজুর আমরা সাধারণ মানুষ, আপনাকেও যেরকম দেখা যায় আর জুলখুয়াইসারের বাচ্চাকে ওরকমই দেখা যায়, আমরা কোন দিকে যাব? তাহলে আমি বলবো, অন্ধ যদি আপনি হন, হাত দিয়ে দেখবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আমার রসুলের প্রেমের গন্ধ আসে, সেই দিকে যাবেন। কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আবু জেহেলের গন্ধ আসে, জুলখুয়াইসারের বাচ্চার গন্ধ আসে, তাকে লাথি মারবেন। এটা হলো রসুল প্রেমিক। হযরতে আলীর হাদিস বুখারী ওরা দেখে না, কিতাবুল মাগাজি, কিতাবুত তাওহীদ, মুসলিমের কিতাবুজ যাকাত, এইগুলোর মধ্যে হাদিস আছে। হযরতে আলীর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরির হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত কিছু গনিমতের মাল বন্টন করছেন, বিয়ামিনিহি ওয়া শিমালিহি, ডানে আর বামে দিয়ে দিচ্ছেন। সেগুলো ছিল মাটি মাখা স্বর্ণ। ইয়ামানে গিয়েছেন হযরতে আলী, মাটি মাখা স্বর্ণ সেগুলো হুজুরকে দিয়েছেন, হুজুর দান করে দিচ্ছেন, ডানে বামে দিয়ে দিচ্ছেন। পেছন থেকে একজন দাঁড়ায় বলল, হুজুর নাহনু আহাক্কু বিহি, আমাদেরও তো হক ছিল। হুজুর বললেন, রে পৃথিবীতে সবচেয়ে বেশি হক সম্বন্ধে আল্লাহ আমাকে চেতনা দিয়েছেন বেশি। তুমি বসো, আমি জানি কার হক আছে কার হক নাই, বসো। সামনে থেকে বনু তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসারা আত-তামিমিয়্যু, জুলখুয়াইসারা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আদিল মা আনসাফতা, আদিল মা আনসাফতা, হুজুর আপনি ইনসাফ করেন, আপনি সঠিকভাবে বন্টন করেন, গোলমাল যেন করেন না, আপনি ইনসাফ ঠিক মতো করলেন না। এবার রাসূলুল্লাহ খেপে গেলেন, রাসূলুল্লাহ খেপে বলেন, কামবাখত, মা ইয়াদিলু ইযা লাম আদিল, কে ইনসাফ করবে পৃথিবীর যদি মুহাম্মদ না পারে? মুহাম্মদকে ইনসাফ শিখাতে আসছো, কিয়ামত পর্যন্ত তোমার নসলের মধ্যে বেয়াদবের পয়দা হবে, আদব আসবে না। ওই হাকা, ওই হাকা, তুই তোকে ধ্বংস করে দিলি, তুই তোকে ধ্বংস করে দিলি, তোর বংশকে ধ্বংস করলি, কিয়ামত পর্যন্ত তোর বংশে রসুলের বেয়াদব পয়দা হবে, আদব আসবে না। তাইলে জুলখুয়াইসারের বাচ্চারা কি ওই দেশে আছে না বাংলাদেশেও আসছে না চিটাগাঙ্গেও আসছে? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, হযরতে ওমর দাঁড়ায় গেলেন, কামা ওমর ওয়া কালা ইয়া রাসূলুল্লাহ আকতুল উনুকাহু, হুজুর আমাকে খালি একটু হুকুম দেন, বেয়াদবের গর্দান আমি ফেলে দেই। আল্লাহর নবী বললেন, না, গর্দান ফেলবার হুকুম আসে নাই। হযরত খালিদ ইবনে ওলীদ দাঁড়ায় গেলেন, হুজুর আদরিবু উনুকাহু, আমি ওর গর্দান ফেলবো। হুজুর বললেন, গর্দান ফেলা লাগবে না, একটু পরেই দেখবা ও যায় নামাজে দাঁড়াবে, একটু পরে দেখবা যায় নামাজে দাঁড়াবে। হযরতে খালিদ ইবনে ওলীদ বলেন, একটু পরে গিয়ে দেখি বেয়াদবের বাচ্চা নামাজে দাঁড়ায় আছে। আমি ফিরে এসে বললাম, হুজুর ঠিক, ও কিন্তু নামাজে দাঁড়াইছে। তখন হুজুর বললেন, ইয়াতি আলান নাস জামানিন আখার, কিয়ামতের আগে এর সঙ্গী সাথীরা আসবে, ইনদা ফিতানিদ দুনিয়া ফিতানিন নাস, মানুষের যখন ফিতনা হবে, ফিতনার মধ্যে এই জুলখুয়াইসারের বাচ্চারা বাতাস দিবে, ফিতনার আগুনের মধ্যে ওরা কি দিবে? বাতাস দিবে। বাতাস দিবে কি? তোমরা তাদের চেহারা দেখে রাখো, আমি নবী মুহাম্মদ বলছি। এ জুলখুয়াইসারের বাচ্চারা, হাদিস দেখতে চাও কিতাবুল মাগাজি খুলে বের করে দেখো, না পেলে আমাকে জিজ্ঞেস করবা, আমি দেখাই দেব। আর সেখানে হুজুর বলছেন তাদের চেহারা হবে মুখ ভরা দাড়ি, খুব সুন্দর। এই লোকগুলি যারা বেয়াদব, তাদের মাথা থাকবে ইয়াহলুকুনা রুউসাহুম, মাথা নেড়া, বেল বেল, দাড়ির মধ্যে দিবে খালি তেল, মাথা থাকবে বেল, রাসূলুল্লাহ বলেছেন। আর কি থাকবে? তারা ঢিলা ঢালা সাদা জামা কাপড় গায়ে দিবে, তাহতা সাক, অর্থাৎ এই যে হাঁটু আছে, অর্থাৎ কাপড় উঁচু করে পরবে, উঁচা কাপড় পরবে, উঁচা লুঙ্গি জামা এগুলো নিচে যেতে দেবে না, ওই হাঁটুর টাকনুর একটু নিচে এই পর্যন্ত উঁচা কাপড় পরবে। ঠ্যাঙ্গের নল্লি বাইর করে রাখবো ভাঙ্গনের লেগে, ঠ্যাঙ্গের নল্লি বাইর করে রাখবো ভাঙ্গার জন্য, নল্লি দেখা যাবে, হাঁটুর নিচে নল্লি দেখা যাবে, এইরকম তারা কাপড় পরবে। রাসূলুল্লাহ বলবেন, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিহিম, হুজুর বললেন যে এরা এত সুন্দর কোরআন শরীফ পড়বে মন মাতানো ভাবে। হুজুর বলছেন কোরআনের তাফসীর তারা করবে, হাদিস বয়ান করবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে।
লা ইউজাবিজুহুম তারাকিহিম, গলার নিচে কোরআন ঢুকবে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে, লালদিঘির ময়দানের মতো 14টা ময়দান লাগবে, এত মানুষ থাকবে, কিন্তু গলার নিচে কোরআন যাবে না। কোরআন থাকবে গলার হুলকুমের বাইরে, জিহ্বার মধ্যে। তারা এক সময় লাভ দিয়ে বলবে, বুক পকেটে জীবন রেখে কথা বলি। তারাই এক সময় দেখবেন যাইয়া পায়খানায় লুকাইয়া বাঁচবার চেষ্টা করবে। এক সময় যারা বুক ফুলিয়ে বলেছিল আমরা বুক পকেটে জীবন রেখে কথা বলি, জীবন বুক পকেটে না পায়খানায়? আবু জেহেলের কাদিয়ানির অফিসে, সেখানে জীবন রেখে এখন কথা বলে। এখন কোথায় গেল বড় বড় কথা? তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হবে তারা, কিন্তু কোরআন তাদের ভিতরে ঢুকবে না। হুজুর বলেন শুধু তাই নয়, কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের কথা হবে নবীদের কথার মতো। সূরাতুহুম কাসূরাতিল মালায়েকা, তাদের সূরত হবে ফেরেশতার মতো। আমালুহুম কামালিশ শায়াতিন, কিন্তু তাদের উদ্দেশ্য আর কাজ হবে শয়তানের মতো। ফাহজুরহুম ইন তাত্তাকু, যদি বাঁচতে চাও ওদের খপ্পরে পড়িও না। রাসূলুল্লাহ বলেন তারা কি হবে? তাদের অন্তরটা হবে রাসূলের বেয়াদবিতে ভরপুর হবে। রাসূলুল্লাহ বলেন যে তাদের আমলের সাথে হাকির, তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে লজ্জিত হবে, তাদের রোজার সামনে তোমরা লজ্জিত হবে। সাহাবীদেরকে হুজুর বলেছেন যে এই জুলখুয়াইসারের বাচ্চাদের নামাজের সামনে তোমরা নামাজি লজ্জিত হবে, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমরা লজ্জিত হবে, তাদের রোজার সামনে লজ্জিত হবে, তাদের আমলের সামনে তোমাদের আমল লজ্জিত হবে। তারা ঘন ঘন দাড়ির মধ্যে তেল দিয়ে সত্যি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ডাইন দিকে তাকাবে আস্তাগফিরুল্লাহ, বাম দিকে তাকাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পিছন দিকে তাকাবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি আল্লাহর জিকির করবে। হুজুর বলেন সব তাদের কণ্ঠের উপরে, নিচে না। কলিজায় কিছু তাদের নাই, তাদের কলিজায় আছে জুলখুয়াইসারার প্রেতাত্মা। জুলখুয়াইসারা বলেছিল হুজুর সাবধানে মাল বন্টন করবেন, ইনসাফ করেন, মান ইনসাফটা আপনি ইনসাফ করেন নাই। ওই জুলখুয়াইসারের প্রেতাত্মা তাদের অন্তরে থাকবে। তবে আরেকটা কথা হুজুর বলেছেন শেষ জুমলার মধ্যে, এটা আমি বৃহত্তর স্বার্থে, সাংঘাতিক কথা হুজুর বলেছেন, এটা আমি আর বললাম না। শেষ কথা যেটা হুজুর বলেছেন ওইটা বলা যাবে না, ওইটার ভাবার্থটা আমি বললাম। যদি বাঁচতে চান ঘুরতে ঘুরতে যাদেরকে আল্লাহ তাআলা হুব্বে রাসূল দিয়েছেন তাদের পক্ষে আপনারা যাবেন। খবরদার মনে রাখবেন, রাসূলুল্লাহকে কোন ইহুদি যদি ভালোবাসে, সেই ইহুদি অন্তর দিয়ে যদি হুজুরকে ভালোবাসে, কাফের মুশরিক ইহুদি, সেই ইহুদি পর্যন্ত বেঈমান হয়ে জাহান্নামী হয়ে কবরে যেতে পারে না। ইন্তেকালের আগে বেঈমান হয়ে হুজুরের খাদেম ছিল কয়জন? একজন দুইজন খাদেম? হুজুরের খাদেম ছিল সাহাবী উকবা ইবনে আমের, হুজুরের খাদেম হযরত আলী, আরো অনেক খাদেম ছিল। মুসলমান খাদেম শারীরিকভাবে হুজুরের খেদমত করত, কেউ চুল কাটতো, কেউ থুতু ফেললে। আমাদের আদব সাহাবীর আদব কত পার্থক্য দেখেন। আমাদের আদব হলো কেউ যদি আমাদের পীর মোর্শেদ থুতু ফেলে তা আমরা চিল্লাবো ভাই পিকদানি আনো, পিকদানি আনো, হুজুর থুতু ফেলবে। আর সাহাবীদের আদব কি ছিল? এই জন্য একজন সাহাবী চেহারা দেখে আল্লাহ তাআলা গাউসুল আজম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ যদি এক পাল্লায় যায়, আর একজন সাহাবী ঘোড়ার পিঠে বসবে, সেই ঘোড়া যেখানে পা রাখবে সেখানকার 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ বলেন আমার কাছে ওই 1 চিমটি মাটি ভারী বেশি। সাহাবা একরামের চেহারা দেখে নয়, নামাজ দেখে নয়, রোজা দেখে নয়। হুজুর নিজেই বলেছেন তোমাদের আমল মুনাফিকের আমলের কাছে কিচ্ছু না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলুল্লাহর পিছনে আবু বকরের সাথে নামাজ পড়ছে, রাসূলুল্লাহ চিনতে পারে নাই। ফেরেশতা জিবরিল এসে বলেছে 1 নম্বর বাটপার, এটা বড় দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা বাটপার, এ আপনাকে কষ্ট দেবে। রাসূলুল্লাহ চিনতে পারছেন সর্বনাশ, এত নামাজ নিয়ে এই কারবার, এত রোজা নিয়ে এই কারবার। তাহলে মনে রাখবেন সাহাবীরা, আব্দুর রহমান ইবনে মুলজিম জিহ্বা যখন কাটা হয় তখন সাহাবীরা লজ্জিত হয়েছে তার আমল দেখে, অথচ আব্দুর রহমান ইবনে মুলজিম কাফের। ঠিক না ঠিক? তাহলে আমল দিয়ে বিচার করা খুব মুশকিল আছে। অনেক
আব্দুর রহমান ইবনে মুলজিম বলেন, ইয়াজিদ বলেন, হযরত হুসাইনকে কি করেছে? হযরত হুসাইনকে জুমার দিন জুমার নামাজের সময় শুরু করেছে শহীদ করা। আসরের সময় হুসাইনকে শহীদ শেষ হয়ে গেল। হুসাইনের দেহ মোবারক পড়ে আছে, গোশতের টুকরা ঘোড়ার খুরের সঙ্গে চলে গেছে। হুসাইনের মরা লাশের পাশে দাঁড়িয়ে জুলখোয়াইসারের বাচ্চারা কি জামাতে নামাজ পড়ে নাই? আসরের নামাজ জামাতে পড়ছে। এমন নামাজিও তো আছে, আছে না? না আছে? সেই নামাজির জন্য আল্লাহ বেহেশত বানায় রাখছে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ তাদেরকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। যেই নামাজ হুসাইনকে কতল করলো, আফসোস হলো না, সেই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মনে রাখবেন, আমল দিয়ে পারা যাবে না, ওদের আমল বেশি হবে, রাসূলুল্লাহ স্বীকার করেছেন। তাইলে এখন কি করতে হবে? এই ছেলেটা জান্নাতি হয়ে মারা গেল, জাহান্নাম থেকে মাপ পাইলো। বলল আবু বকর, যখন আমি ছেলের কপালে হাত দিয়েছি, হাত দিয়া দেখি আমার আগেই আজরাইল হাজির। আজরাইল হাজির, আমার আগে কপালে হাত দিয়ে টের পেলাম আজরাইল হাজির হয়েছে। আমি তখন আল্লাহর কাছে চিৎকার করে বললাম, ও খোদা, কলিজা ফাটাইয়া বলছি, ও খোদা, যেই ছেলে 7 দিন পর্যন্ত, 7 বছর পর্যন্ত আমার জুতা বুকে টানলো, সেই ছেলে যদি চির জাহান্নামী হয়ে মারা যায়, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিলেন, আজরাইল, খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করবি না, যতক্ষণ পর্যন্ত ওই ছেলে কলেমা না পড়ে ততক্ষণ তার গায়ে হাত দিবি না। ছেলে কলেমা পড়লো, ছেলের জীবন চলে গেল। রাসূলুল্লাহ হেসে বললেন, জান্নাতি হয়ে গেল। ভাই জানেরা আমার, ইহুদি হওয়ার পরেও রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে মৌতের আগে ঈমান নিয়ে মরার সুযোগ হয়েছে কিনা আমাকে বলেন। যদি তাই হয়ে থাকে, আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা রাসূলুল্লাহর আদনা পাগল। আমরা যখন কবরে যাব, চিটাগঙ্গের কবরে রাখবে, কবরের উপরটা, মুখটা বন্ধ হয়ে যাবে, কবরের ভেতর দিয়ে আমার রাসূলের সবুজ গম্বুজ পর্যন্ত সমস্ত পর্দা আল্লাহ তুলে দেবেন। সমস্ত পর্দা তুলে দিয়ে সবুজ গম্বুজের দিকে দেখায় দিয়ে আল্লাহ বলবেন, মা তাকুলু লিহাযার রাজুল, এই লোকটাকে তুমি চেনো কিনা দেখো। চিনবার কথা বলা শেষ হওয়ার আগে, আল্লাহর নবী জবাব দেওয়ার আগেই বলবে, আমার গোলামকে আমার কোলে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আফরিশু তাহতা জাসাদিহি ফিরাশাল জান্নাহ, আমার হাবিবের গোলাম, হাবিব বলেছে, স্বীকার করেছে, গোলামের পিঠের নিচ দিয়া বেহেশতের গালিচা বিছাইয়া দাও। আর বেয়াদব জুলখোয়াইসারের বাচ্চারা, তারা যখন পর্দা তুলে দিবে, রাসূলুল্লাহর দিক তাকাইয়া চোখের উপরে হাত দিয়ে বলবে, মা আদ্রি মা হুয়া, সে কে আমি চিনি না, কে আমি চিনি না। আল্লাহ তাআলা বলবে, এই বেয়াদবের কবরের নিচে জাহান্নামের গালিচা, জাহান্নামের তক্তা বিছাও, আর বেয়াদবের কবরের দুই পাশে দোজখের দরজা খুলে দাও। ভাইরা আমার, আজকের শেষ কথা আমার সেটাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমাদের অস্পষ্ট করে বলবার আর কোনো সুযোগ নাই, কোনো হিকমতের আশ্রয় আমি নিতে চাই না। আজকে সমাজে ময়দানে পরিষ্কার, আমার মতো লক্ষ লক্ষ আলেম ওলামার মধ্যে লক্ষ লক্ষ বক্তা, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুদাররিস, তার মধ্যে শুধু দুইটা জিনিস পাবেন। এক দলের মধ্যে রাসূল প্রেম আছে, রাসূলের আদব আছে। প্রেম আর আদব যার কাছে আছে, সে কোনোদিন বলতে পারে না দরুদ শরীফ বেদাত, সে কোনোদিন বলতে পারে না মিলাদে কিয়াম বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, সে বলতে পারে না আমার রাসূল গায়েব সম্বন্ধে কিছু জানে না, সে বলতে পারে না আমার রাসূল আমার মতো মাটির মানুষ কবরে পড়ে আছে, এটা তার মুখ দিয়ে কোনোদিন আসতে পারে না। কোন সাহাবীর মুখ দিয়ে আসে নাই, কোন ওলির মুখ দিয়ে আসে নাই, কোন নবীর মুখ দিয়ে আসে নাই। নবীরা কবরে জীবিত। আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আল্লাহর নবী বলেছেন, মুসা যদি কবরে জীবিত থাকে, আমার নবী কবরে মরে গেছেন, এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে? জুলখোয়াইসারের বাচ্চার কথা হতে পারে, ইবনে জিয়াদের বাচ্চার কথা হতে পারে, ইয়াজিদের বাচ্চার কথা হতে পারে, ইবনে সুলুলের বাচ্চার কথা হতে পারে, আবু বকরের সন্তানের কথা হতে পারে। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। আজকে 4টা-5টা টেলিভিশন দিয়ে সারাক্ষণ বলা হচ্ছে রাসূল বিরোধী কথা, রাসূলের প্রেমের বিরোধীর কথা।